100% গ্যারান্টি যে কেউই এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। যেমন ফুলকো হবে তেমন ছিদ্র হবে। যদি ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে চান সেটাও বলে দেব, আর যদি একটু ছিদ্র প্লাস ফুলকো তৈরি করতে চান সেটাও বলে দিব কিভাবে তৈরি করবেন। আর পিঠাটা যে কত পারফেক্ট হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। একেবারে ছোট থেকে বড় সকলেই আজকে আমার এই ভিডিও দেখে এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে শুকনা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা, তাও আবার গ্যাসের চুলায়। প্রথমে আমি এখানে নিয়েছি শুকনা চালের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর চালের গুঁড়াটা কতটা ঝরঝরে মানে শুকনো সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তো পারফেক্ট পিঠা তৈরি করতে হলে অবশ্যই শুকনা চালের গুঁড়াতে গরম জল দিতে হবে। এখানে আমি কুসুম গরম জলের চাইতে একটু বেশি গরম জল দিয়ে এই চালের গুঁড়াটা মাখিয়ে নিব। আর অল্প অল্প জল দিবেন, আগে থেকে বেশি জল দিতে যাবেন না। আমরা যেমন রুটি মাখি, আটা মাখি, সেরকমভাবেই কিন্তু আটার মতো মেখে নিতে হবে এই চালের গুঁড়াটা, তবেই পিঠাটা অনেক সুন্দর হবে। আমি দেখেন যেভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নেবেন। আমি 5 মিনিট মেখে নিয়েছি। দেখেন চালের গুঁড়াটা এখন আঠালো ভাব চলে এসেছে। আঠালো ভাব চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে আরও একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি, দেখেন এভাবে কিন্তু হাত দিয়ে এই কাজটা করতে হবে, কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে করলে হবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। অবশ্যই রেস্টে রেখে দিবেন। 20 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। এখন আবারও আমি 2 মিনিটের মতো একটু মাখিয়ে নিব। এই যে আমি যেভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নেবেন। তারপরে 2 চামচ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। তেলটা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে না। তারপরে লাগবে বেকিং পাউডার। পিঠাটা পারফেক্ট এবং ফুলকো ছিদ্র করতে সাহায্য করবে বেকিং পাউডার। এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি। এখানে কিন্তু বেকিং পাউডারটাই দিবেন, বেকিং সোডা দিলে হবে না। বেকিং সোডা দিলে পিঠা খেতে ভালো হয় না। এখন আমি এখানে আরও একটু জল দিলাম। জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কীরকম হবে এই দেখেন, না ঘন না পাতলা, এরকম একটা ব্যাটার তৈরি করে নেবেন। চুলায় চলে যাব। আগে থেকে তেল দিয়ে শাঁসটা আমি গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে শাঁসটা গরম করে নেবেন। যখন এরকম ধোঁয়া উঠে যাবে তখন ব্যাটারটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন পারফেক্ট পিঠা হবে। সবগুলো পিঠা আমার দেয়া হয়ে গেছে। দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো ছিদ্রযুক্ত হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রেখে দিব। 2 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। একটা পিঠা নষ্ট হয়েছে, ওখানে হয়তোবা জালটা কম লেগেছে, এজন্য ওই পিঠাটা একটু ফোলেনি। এই যে আমি একটা পিঠা উঠিয়ে নিয়েছি, আর প্রথম পিঠাই দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এরপরে যখন আমি পিঠা দিব তখন শাঁসটা ঘুরিয়ে দিতে হবে। যে পাশটা পিঠা ওঠে নাই ওই পাশটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এবার পরিষ্কার পিঠাগুলো উঠানোর পরে পরিষ্কার করে এই যে আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার বলি, যদি শুধু ছিদ্রযুক্ত করতে চান তাহলে এই পিঠা দেওয়ার পরে, ব্যাটার দেওয়ার পরে আপনারা দেরিতে ঢাকনাটা দিবেন। তাহলে এই যে দেখেন ছিদ্রযুক্ত হয়ে গেছে প্রত্যেকটা পিঠা। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু প্রত্যেকটা পিঠা ছিদ্রযুক্ত হবে। আর যদি ভাবেন যে একটু ছিদ্র আর ফুলকো করব, তাহলে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, তাহলে কিন্তু ফুলকো প্লাস ছিদ্রযুক্ত হবে। দুটি টিপসই আমি বলে দিলাম। এই পিঠাগুলোও কত সুন্দর হয়েছে দেখেন। আমার এই ভিডিও দেখে যদি বাসায় আপনারা ট্রাই করেন 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদেরও এরকম পারফেক্ট পিঠা হবে। তবে সবগুলো টিপস আপনারা ফলো করবেন।
সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। কিছুটা পরিমাণ পিঠা আপনাদের সাথে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখেন হাতে নিয়ে দেখাচ্ছি, অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠাগুলো হয়েছে। যে পিঠাটা ধরব সেই পিঠাটাতেই দেখবেন ছিদ্রযুক্ত। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, নয়তোবা আপনারা বুঝবেন না। এই দেখেন ভিতরটা কতটা পারফেক্ট। এই পিঠাটা যদি দুধে ভেজানো হয় তাহলে কিন্তু একেবারে 10 মিনিটেই পারফেক্ট ভিজানো হয়ে যাবে।